ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল চ্যাপ্টার। ট্যানজেন্ট বলতে বোঝায় একটা স্ট্রেট লাইন যেটা একটা কার্ভকে জাস্ট টাচ করে যাবে, অর্থাৎ স্পর্শ। যেমন যদি এফএক্স একটা গ্রাফ হয়, তাহলে এই গ্রাফিকে টাচ করে যাওয়া একটা গ্রাফ, এই যে এইটা এই পয়েন্টে টাচ করে যাবে, সাপোজ এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে সাপোজ টাচ করেছে, যেখানে এফএক্স এর মান হচ্ছে এফ এ, এইটা হচ্ছে এফএক্স গ্রাফ, তা এইটা হচ্ছে ট্যানজেন্ট বা স্পর্শ। এই বরাবর যদি আমরা অভিলম্ব টানতে পারি সেইটা হচ্ছে নর্মাল। দেখো লেখা আছে দ্য ট্যানজেন্ট ইজ এ স্ট্রেট লাইন হুইচ জাস্ট টাচেস দ্য কার্ভ অ্যাট এ গিভেন পয়েন্ট। দেখানো হয়েছে দ্য নর্মাল ইজ এ স্ট্রেট লাইন হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য ট্যানজেন্ট। ট্যানজেন্টের উপরে লম্ব যে দাগটা আমরা টানতে পারি স্ট্রেট লাইন, সেইটা হচ্ছে নর্মাল। ক্লিয়ার? ট্যানজেন্ট অ্যান্ড নর্মালের অঙ্ক করার আগে আমাদের একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, যে স্ট্রেট লাইনটা x1 y1 পয়েন্ট দিয়ে গিয়েছে এবং যার গ্রেডিয়েন্ট হচ্ছে m, তার ইকুয়েশন হয় y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়ালস টু m। এইটা হয়, এইটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে পারি, যেটা হচ্ছে দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হওয়ার শর্ত কি ছিল, যে একটা স্ট্রেট লাইনের সাপোজ m1 গ্রেডিয়েন্ট আর একটা স্ট্রেট লাইনের সাপোজ m2 গ্রেডিয়েন্ট, তাহলে পারপেন্ডিকুলার কখন হবে, যখন m1 ইন্টু m2 ইকুয়ালস টু -1 হবে, তখন দুটো স্ট্রেট লাইন একে অপরের উপর পারপেন্ডিকুলার হবে। এইটা নিয়ম ছিল। দেখো বলা আছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল টু দ্য কার্ভ x³ - 3x² + x - 1 অ্যাট দ্য পয়েন্ট দিস। তাহলে ব্যাপারটা কেন, আমরা যখন বললাম যে আমাদের মনে রাখতে হবে যে x1 y1 কোঅর্ডিনেট দিয়ে যাওয়া m গ্রেডিয়েন্টের একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হয়, y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়ালস টু m। আর কি বললাম, দুটো পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের যদি আমরা গ্রেডিয়েন্ট জানতে পারি, তাহলে সেটা গুণফল যদি -1 হয়, তাহলে বলা হবে যে দুটো স্ট্রেট লাইন হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব। তাহলে আমরা জানি যে ট্যানজেন্ট এর ওপরে নর্মালটা লম্ব, তাহলে আমরা ট্যানজেন্টটা ফার্স্টে বার করি। তাহলে আমাদের ট্যানজেন্ট বার করতে গেলে কি করতে হবে, ইকুয়েশনটা যদি ভালো করে দেখি আমরা, এরকম একটা এফএক্স কার্ভ, এইটা হচ্ছে ট্যানজেন্ট, সাপোজ এখানে টাচ করেছে, এটা ট্যানজেন্ট, আর এইটা হচ্ছে লম্ব। তাহলে এইটা এফএক্স কার্ভ, এইটা হচ্ছে x ইকুয়ালস টু 3 পয়েন্ট, তাহলে এই পয়েন্টে আমাদের গ্রেডিয়েন্টটা বার করতে হবে। তাহলে আমরা যদি এই লাইনটার ইকুয়েশন বার করতে চাই, তাহলে কি এই পয়েন্টের কোঅর্ডিনেট জানতে হবে এবং এই পয়েন্টের গ্রেডিয়েন্ট জানতে হবে কার্ভের, তাহলেই তো আমরা y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়ালস টু m, ওই ইকুয়েশন দিয়ে আমরা এই ট্যানজেন্টের ইকুয়েশন বার করে ফেলতে পারবো, এবং বাদ বাকিটা পরে করছি। তাহলে প্রথম কাজ হবে আমাদের কোঅর্ডিনেট বের করা, কোন পয়েন্টে, ওই x ইকুয়ালস টু 3 পয়েন্টে এফএক্স এর ওই ঠিক ট্যানজেন্ট যেখানে টাচ করেছে সেই পয়েন্টটার কোঅর্ডিনেটটা বার করা। খুব সহজ, কীভাবে বার করবো, আমরা এই লাইনে অর্থাৎ এফএক্স মানেই তো y, তাহলে y ইকুয়ালস টু এফএক্স লিখি, এইটা ইকুয়ালস টু x³ - 3x² + x - 1 আছে, তাহলে এই জায়গায় আমরা x ইকুয়ালস টু 3 বসিয়ে দিই, তাহলেই তো আমরা y এর মান পেয়ে যাব। y ইকুয়ালস টু কত পাচ্ছি, 3³ - 3 ইন্টু 3² দ্যাট ইজ 3³ প্লাস 3 - 1, এখানে তো 3³ -3³ প্লাস 3 - 1, 3³ কেটে গেল 2, তাহলে কোঅর্ডিনেট কত পেলাম, x1 y1 ইকুয়ালস টু পেলাম হচ্ছে 3,2, এটা পেলাম। ঠিক আছে, আর গ্রেডিয়েন্ট কত হবে, গ্রেডিয়েন্ট বার করার জন্য আমাদের কি করতে হয়, যদি আমরা y-কে ডেরিভেটিভ করি, অর্থাৎ f' বার করতে পারি, এবং কোন পয়েন্টে, ওই পয়েন্টে যদি বার করতে পারি, তাহলে ওই পয়েন্টে গ্রেডিয়েন্টটা পেয়ে যাব। তাহলে f' মানে কত, fx ইকুয়ালস টু আছে হচ্ছে x³ - 3x² প্লাস x - 1, তাহলে f' ইকুয়ালস টু হবে 3x² - 6x প্লাস 1। কোথায়, x ইকুয়ালস টু 3 পয়েন্টে, অর্থাৎ f'3 যদি বার করতে চাই, অর্থাৎ m বার করছি, এটা কার, ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট বার করছি, সাপোজ ট্যানজেন্টের গ্রেডিয়েন্টের নাম m1 দিলাম, এখানে কত বেরোচ্ছে, তাহলে 3 ইন্টু 3² মাইনাস 6 ইন্টু 3 প্লাস 1 দ্যাট ইজ 3 ইন্টু 3² মানে হচ্ছে 27 মাইনাস 18 প্লাস 1 দ্যাট ইজ 28 মাইনাস 18 দ্যাট ইজ 10, তাহলে m1 ইকুয়ালস টু বেরোলো 10, তাহলে গ্রেডিয়েন্ট পেয়ে গেছি। আবার
x1 y1 এর মানও পেয়ে গেছি, মানে কোঅর্ডিনেট পেয়ে গেছি, x1 y1 কত পেয়েছি 3,2। তাহলে আমরা ইকুয়েশন পেয়ে যাব। ইকুয়েশন কীভাবে পাবো দেখে নিই। ইকুয়েশন কী ছিল, আমরা রিকোয়ার্ড জিনিসগুলো পেয়ে গেছি, অর্থাৎ কোঅর্ডিনেট আছে x1 y1 যেটা হচ্ছে 3,2, গ্রেডিয়েন্ট বলেছি ট্যানজেন্টের কত 10। তাহলে ইকুয়েশন কী হবে, y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট দ্যাট ইজ m1। এখান থেকে যদি বসাই তাহলে y মাইনাস y1 এর মান কত 2 বাই x মাইনাস x1 এর মান কত 3 ইকুয়ালস টু 10। তাহলে এখান থেকে পাচ্ছি y মাইনাস 2 ইকুয়ালস টু 10x মাইনাস 30 দ্যাট ইজ y ইকুয়ালস টু 10x মাইনাস 30 প্লাস 2 দ্যাট ইজ y ইকুয়ালস টু 10x মাইনাস 28। এইটা হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশন। এবার ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট আমরা জানি। সাপোজ ধরলাম যে m2 হচ্ছে অবিলম্বের গ্রেডিয়েন্ট, তাহলে এই দুটোর গুণফল -1 হওয়া উচিত, এই দুটোর গুণফল -1 হওয়া উচিত। তাহলে m1 m2 ইকুয়ালস যদি -1 হয় তাহলে কি হয়, দুটো পারপেন্ডিকুলার হয়। m1 এর মান আমরা জানি 10 আর m2 এর মান আমরা জানি না -1। তাহলে m2 এর মান কত বেরোলো -1/10। তাহলে গ্রেডিয়েন্টের যে লাইন সেই লাইনের আমরা অবিলম্বের যে বা নর্মালের যে লাইন সেই নর্মালের গ্রেডিয়েন্ট পেলাম হচ্ছে m2 এবং সেটা হচ্ছে -1/10। আর ঠিক ওই পয়েন্টেই x = 3 পয়েন্টেই বার করতে হবে। x = 3 পয়েন্ট মানে কোঅর্ডিনেট জানি 3.2, তাহলে 3.2 বিন্দু দিয়ে এই গ্রেডিয়েন্টের একটা ইকুয়েশন বার করতে হবে আমাকে। তাহলেই তো আমরা নর্মালের, অর্থাৎ এটা ট্যানজেন্টের বার করেছি যেটা গ্রেডিয়েন্ট ছিল হচ্ছে m = 10। এবার এইটার গ্রেডিয়েন্ট হচ্ছে কত, এইটার গ্রেডিয়েন্ট এটা হচ্ছে অবিলম্ব, এর গ্রেডিয়েন্ট পেয়েছি -1/10। তাহলে এইটা এই পয়েন্টে অর্থাৎ 3,2 পয়েন্টে যদি বার করতে পারি এই ইকুয়েশনটা, এই লাইনটার ইকুয়েশন, তাহলে তো অবিলম্বের ইকুয়েশন বেরিয়ে গেল। তাহলে আমরা বার করতে গেলে কী করব, একই সূত্র, y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়ালস টু, এবার m2 লিখব, বা আচ্ছা একই থাকবে, y মাইনাস 2 বাই x মাইনাস 3 ইকুয়ালস টু m2 মিনস 1/10। তাহলে এটা হচ্ছে আমাদের অবিলম্বের ইকুয়েশন পাচ্ছি। তাহলে এখান থেকে কত পাচ্ছি, যদি y মাইনাস 2 বাই, যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে কী হবে, 2 মাইনাস y বাই x মাইনাস 3 ইকুয়ালস টু 1/10। সাপোজ এটা দুদিকে মাইনাস দিয়ে গুণ করেছি, ব্যাপারটা এরকম হয়েছে, ঠিক আছে। তাহলে এবার 20 মাইনাস 10y ইকুয়ালস টু x মাইনাস 3, এদিক ওদিক করলে দাঁড়ায় -10y মাইনাস x ইকুয়ালস টু -3 মাইনাস 20 দ্যাট ইজ 10y প্লাস x ইকুয়ালস টু 23। এইটা হচ্ছে অবিলম্বের ইকুয়েশন। তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন বার করে ফেলতে পেরেছি এবং অবিলম্বের ইকুয়েশন বার করতে ফেলেছি, বোঝা গেল। তাহলে এতটা সিম্পল, আমাদের জাস্ট কোঅর্ডিনেট ফাইন্ড করতে হবে আর গ্রেডিয়েন্ট ফাইন্ড করতে হবে। কোঅর্ডিনেট প্রথমে যে ইকুয়েশন দেওয়া থাকবে সেই ইকুয়েশনে এই পয়েন্টের কোঅর্ডিনেট বার করে ফেলতে পারবো, এবং তাহলে গ্রেডিয়েন্ট বার করে ফেলতে পারলে স্পর্শকের সমীকরণ পেয়ে গেলাম, এবং তারপরে ওইভাবে m1 m2 ইকুয়ালস টু -1 ওই কনসেপ্টে আমরা অবিলম্বের ইয়েটাও পেয়ে যাবো, অবিলম্বের যে ইকুয়েশন ওটাও পেয়ে যাবো। আশা করি খুব সহজ ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি না বোঝা যায় তাহলে কমেন্ট করে জানিও। এই একটা বিভিন্ন রকমের প্রশ্ন, এই প্রশ্নের মাধ্যমে বলতে চেয়েছে যে কিছু পয়েন্ট খুঁজে বার করতে হবে যে পয়েন্টে ট্যানজেন্টটা এই লাইনের সাথে প্যারালাল। তাহলে আমরা জানি যে কোনো একটা সমীকরণ, সরলরেখার সমীকরণ এরকম হয়, নর্মাল সমীকরণ, জেনারেল ইকুয়েশন, যেখানে এইটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তাহলে কম্পেয়ার টু দিস, এই ইকুয়েশন থেকে কি পাচ্ছি, y ইকুয়ালস টু x প্লাস 5, এই ইকুয়েশন থেকে m এর মান কত পাচ্ছি 1। তাহলে আমাদের গ্রেডিয়েন্টের m এর মান কত হওয়া উচিত 1, কারণ প্যারালাল যেহেতু। লাইনের প্যারালাল মানে কি, এই লাইনের প্যারালাল যদি আমরা ট্যানজেন্ট খুঁজি তাহলে সেই ট্যানজেন্টেরও গ্রেডিয়েন্ট 1 হবে। তাহলে আমরা গ্রেডিয়েন্টের এক্সপ্রেশন পাই কোথা থেকে, y বা এই যে fx টাকে ডিফারেন্সিয়েট করে। তাহলে আমি যদি f' x বার করি
এবং সেটা ইকুয়ালস টু 1 সেট করি, তাহলে ব্যাপারটা ভুল হবে না, কারণ আমাদের গ্রেডিয়েন্ট তো 1 বলাই আছে। তাহলে এইখান থেকে আমাদের পয়েন্টগুলো পেয়ে যাব। এফ ড্যাশ এক্স মানে কত? 3x² মাইনাস 12x প্লাস 1 ইকুয়ালস টু 1। এখান থেকে কী পাচ্ছি? 3x² মাইনাস 12x ইকুয়ালস টু 0। বা যদি x কমন নিই বা 3x কমন নিই, পড়ে থাকছে কি x মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে কী পাচ্ছি? একটা x ইকুয়ালস টু 0 অ্যান্ড x মাইনাস 4 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ x ইকুয়ালস টু 4। তাহলে x ইকুয়ালস টু 0 অ্যান্ড x ইকুয়ালস টু 4, দুটো পয়েন্ট পাচ্ছি। তাহলে x ইকুয়ালস টু 0-তে y এর মান কত হবে? x ইকুয়ালস টু 0-তে fx এর মান যদি খুঁজি, তাহলে fx বা f0 ইকুয়ালস টু y এর মান কত পাই দেখি। 0 মাইনাস 0 প্লাস 0 প্লাস 3, অর্থাৎ y এর মান পাচ্ছি 3 যখন x ইকুয়ালস টু 0, অর্থাৎ একটা কোঅর্ডিনেট পেলাম 0,3। সেকেন্ড 4, যখন x ইকুয়ালস টু 4 তখন y এর মান কত পাচ্ছি দেখি। f4 পাচ্ছি কত? 4 কিউব মাইনাস 6 ইন্টু 4 4 16, অর্থাৎ 4 স্কোয়ার প্লাস 4 প্লাস 3। এখান থেকে কত পাচ্ছি? 4 4 16, 4 16 64 মাইনাস 6 গুণ 16 প্লাস 4 যোগ 3, তাহলে 64 মাইনাস 6 16 96 প্লাস 7, তাহলে এখান থেকে পাচ্ছি মাইনাস 25। তাহলে যখন x এর মান 4 তখন y এর মান 25, তাহলে দুটো কোঅর্ডিনেট পাওয়া গেল, একটা হচ্ছে 0,3, একটা হচ্ছে 4, -5 -25। তাহলে দুটো পয়েন্ট বার করতে বলেছিল, দুটো পয়েন্ট আমরা পেয়ে গেছি। এই পয়েন্ট দুটোতে আমাদের ট্যানজেন্টটা এই লাইনের সাথে প্যারালাল।